সাধারণ দিনের মতোই শুরু হয়েছিল সেই দিনটি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ক্লাসে এসেছিলেন অন্য দিনগুলোর মতোই, তবে বেলা গড়াবার সঙ্গে সঙ্গে পাল্টে যায় দৃশ্য। 21 জুলাই সেই দুপুর আজও মনে করিয়ে দেয় কি ভয়াবহ হতে পারে এক মুহূর্তের ভুল। রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর আবারও সামনে এসেছে জননিরাপত্তা ও নগর পরিকল্পনার জটিল এক চিত্র। দুর্ঘটনার পর সবার সন্দেহের তীর ছিল বিমানের যান্ত্রিক ত্রুটিকে ঘিরে, তবে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন তথ্য। তদন্ত কমিটির প্রতিবেদন পাইলটের উড্ডয়ন ত্রুটিকে এই ভয়াবহ দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে। প্রশিক্ষণের সময় ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানের নিয়ন্ত্রণ হারান এবং মুহূর্তের মধ্যেই পরিস্থিতি চলে যায় তার আয়ত্তের বাইরে। সেই নিয়ন্ত্রণহীন বিমানের ধাক্কায় ভেঙে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবন। প্রাণ হারান 36 জন, এর অধিকাংশই শিশু শিক্ষার্থী। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়া হয়। পরে তার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে জানান, পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে প্রতিবেদনে আরও উঠে এসেছে নগর পরিকল্পনার ভয়াবহ দুর্বলতা। রাজুকের অনুমোদন ছাড়াই মাইলস্টোন ভবনটি নির্মিত হয়েছিল। যেখানে 3টি সিঁড়ি থাকার কথা সেখানে ছিল মাত্র 1টি। এও ছিল প্রাণহানির অন্যতম কারণ। তদন্ত কমিটি বলছে ঢাকার আকাশে আর কোনো প্রাথমিক প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনা করা যাবে না। পাশাপাশি সুপারিশ করা হয়েছে স্কুল, হাসপাতাল ও জনবহুল স্থাপনার পাশে যেন কোনো বিমান প্রশিক্ষণ রুট নির্ধারণ করা না হয়। নিউজ ডেস্ক, মানবজমিন।